শেষ। চলেন, সব বাড়ি বাড়ি বাঁশ ঝাড় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি, কারণ ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি গ্রামে। যে গ্রামে আছি তার নাম কুনিঘাট, পড়েছে বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে। এখানে কেন এসেছি? এই যে হলিয়াপা, উনি আমাকে দাওয়াত দিয়েছেন। এই যে কলার মোচা, এটা দিয়ে উনি আমাকে দারুণ স্বাদের একটা রান্না করে খাওয়াবেন। আর এই স্বাদ আপনাদের ছাড়া উপভোগ করলে কি চলে? চলুন যাই। মামনি নাও, তুমি নিতে পারবা? আমি নেই। আচ্ছা, একদম তাজা না? তর তাজা। শেষ। চলেন। গ্রামেরই এক মজা, গাছ থেকে তরতাজা সব শাকসবজি পেড়ে রান্না করে খাওয়া যায়। সব বাড়ি বাড়ি বাঁশ ঝাড় না? সুন্দর। বাঁশের নিচে অনেক ঠান্ডা লাগে না? পুঁই শাক দিয়ে কলার মোচা, শুটকি দিবেন আর কচুরমুখী। হ্যাঁ, কচুরমুখী। এটা কি হবে? এই যে ঝোল তরকারি না চচ্চড়ি নাকি? চচ্চড়ির মতো না? মাখা মাখা। ওরে বাবা, এখনই তো লোভ লাগতেছে আমার তরকারির বর্ণনা শুনে। শহর গ্রাম গঞ্জে যারা বাঙালি খাবার খায় তাদের সবার কাছে পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু গ্রামের মতো তো তাজা পাওয়া যায় না। যাইতে যাইতে শুকায় যায়। হ্যাঁ, আমি কি করে দিব? করেন, হাতে বাছা যাবে? নরম গুলা নরম, শক্ত গুলা আমি করি। এটাতে রাখবো? রাখেন। ডোগাটা কি সুন্দর না? ভালো লাগতেছে দেখতে। হ্যাঁ, দেখে কি ভালো লাগে। পারেন তো ভালোই। পারবো না কেন? বাংলাদেশি মেয়েরা কি না পারে? ঘরের কাজ বাইরের কাজ সব কাজই তো পারে। আপার ছেলে মেয়ে কয়জন? ওই তানিশাকে তো দেখলাম, আরো ছেলে মেয়ে আছে? 2 মেয়ে। 2 মেয়ে? ছেলে নাই। মেয়ে ভালো, মেয়ে ঘরের লক্ষ্মী। আপার বাবার বাড়ি কোথায়? এই গ্রামেই না দূরে? মজুপুর, ভুইয়াগাতি। মজুপুর, ভুইয়াগাতি থানা, সিরাজগঞ্জ জেলা। আচ্ছা, যাক, বেশি দূরে আসেন নাই তো, পাশাপাশি জেলা। হ্যাঁ, তাই না? শীতকালে এদিকে হয় না আপা? সবজির আবাদ হয় না অনেক? এদিক হয় তো। কি কি হয়? সবকিছুই, ফুলকপি, পাতাকপি, টমেটো, আলু। বগুড়ার আলু তো বিখ্যাত, আমরাই লাগাই। তাই না? ভালো। এখন কলার মোচাটা কাটি। কলার মোচা কাটা তো কঠিন না? হ্যাঁ, অনেকক্ষণ সময় ধরে বাঁচতে হয়। কষ আছে।
ওই যে মাত্র গাছ থেকে পারলেন যে। হ্যাঁ পারেন আপনি বাঁচতে? হ্যাঁ, ওই যে আরেকবার কলার মোচা দিয়ে রান্না করছিলাম, ওই যে মাঝখানের সাদা এটা ফেলতে হয় না? হ্যাঁ এটা কি এই ছোট শুটকি দিয়ে খেতে হয়, অন্য শুটকি দিয়ে খাওয়া যায় না? খাওয়া যায়। বড় শুটকি যে কোনো কিছু না? হ্যাঁ মানে এই চচ্চড়িটা আপনারা আপনাদের এই এলাকায় খায় সবাই? খায়, সবাই খায়। ওই যে বাড়ি দিয়ে ঘুরে আসলাম সবাই খায়, ভালো লাগে খাইতে। মাঝখানেরটা কাটবেন না? হ্যাঁ কাটা ওইগুলো ছাড়াই। এটারে কি কলার মোচাই বলেন আপনারা? না, থোর। কলার থোর? কলার থোর। এক এক অঞ্চলে এক এক নাম একই জিনিসের। আপনারা? ওই কলার মোচাও বলে, আবার থোরও থোরও বলে। মানে বইপত্রের শুদ্ধ বাংলা তাহলে হচ্ছে কলার মোচা বলে এটাকে। এটা বাঁচতে ধৈর্য লাগে। হ্যাঁ, এগুলো বুড়া মানুষের কাম। বুড়া মানুষের কাজ? কেন বুড়া মানুষের কাজ কেন? মানে কাজ নাই তাকারে বসে 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 সারাদিন এটা বাঁচবে না? চ্যাংলা মানুষের কাজ এগুলো না। চ্যাংড়া মানুষের তো কত কাজ থাকে না, সংসারের কাজ, বাইরের কাজ, এই জন্য আর কি। তাল ছেঁকা, থোর বাসা, এগুলা বুড়া মানুষের কাজ। আমার আব্বার বাড়ির আমার দাদার মা যত তাল যত লতি ওই বুড়া মানুষ ছেঁকছে আর খেয়েছে। শেষ না? শেষ। এবার কি এটা? ওই বাটিটা দেন। এটা তো আর আপনি পারবেন না। এটা পারবো যদি আরেকটা বটি থাকতো। থাক, আপনি করেন। এই কচুর মুখে গলা চুলকায় না পা? না না, এগুলা চুলকায় না। ভালো কচু না? হ্যাঁ, কচুতে তো অনেক আয়রন থাকে। কচুর মুখে দিয়ে ওই যে মাছের ঘন্ট করে, এটা কি হয় আপনাদের এখানে? মুখের ডাল। ও, কচুর মুখের ডাল বলে। ওর মধ্যে কি মাছ দেয়? হ্যাঁ, মাছের মাথা টাথা হয়েছে, মাথা কানসা মাছের ওইগুলো। ওইটা কচুর মুখের ডাল বলে না? হ্যাঁ, ওটা যেন কোথায় একবার আমরা রান্না করে দেখাইছিলাম। এই কচুগুলার এদিকে আবাদ হয় আপনাদের এলাকার নাকি? হ্যাঁ, ওই যে জায়গায় কলার থর পারলাম না, তার পাশে ওই খেতে। ও আচ্ছা, সব বাড়ির পাশের ক্ষেত খামারের জিনিস না? কাটাকুটি শেষ না? এগুলো শেষ। ছুটকি। ছুটকি কি বাঁচতে হবে? হ্যাঁ, ময়লা। ও, ছুটগুলা কাটে। রে মাছের শান্তি নেই। মাছ শুটকি হয়ে গেছে তাও বটি দিয়ে কাটে। এটা তো চুলায় কষায় রান্না করবেন না? হ্যাঁ, মানে এমনি ছোট মাছ হলে, কাঁচা ছোট মাছ অনেকে মাখায় রান্না করে চচ্চড়ি, ওটাও মজা লাগে। আমি ছোট মাছ মাখায় দিই। থাকেন খাওয়ামনি। আজকে আপনার শুটকির এটা খাই, পরে আরেকবার এসে তখন দেখাবো নি, আপনি খাওয়ায়েন। এই চল, দিব নাকি একটা? দেই? রাগ করছে? এই ঝগড়া লাগবে। আরো খাবি? আরো
আপা আপনার মাছ তো আমি বিড়ালকে দিয়ে দিতেছি। শেষ করেন না, আবার পামুনি কোন জায়গায়? না না না, যে অল্প অল্প করে। এই ওরাই কালকে খাবে নি। ও না, ও পাজি আছে, ও দেয় না ওকে, এটা নিরীহ। শেষ শেষ, ধুয়ে নিয়ে আসি আপা। আচ্ছা। অনেক পানি ধোয়া শেষ। ধুয়ে নিয়ে আসলাম, শেষ। হুম, এখন পেঁয়াজ কেটে নিই। পেঁয়াজ মরিচ কাটবেন না? হ্যাঁ। পেঁয়াজ কাটা শেষ, মরিচ মরিচ কাটি এখন। এই মরিচটা তো পাহাড়ি মরিচ, এদিকে হয়? আমার বাপের বাড়ির গাছের মরিচ। ওরে বাপ রে বাপ, স্পেশাল মরিচ। আপনার এলাকার মানুষরা কি ঝাল বেশি খায়? আমি অল্প খাই, আর সবাই বেশি খায়, মিডিয়াম খাই। মানে এলাকার ঐতিহ্য হলো ঝাল বেশি খায়। ঝাল খায় অনেক। কাটাকুটা তো শেষ আপা, এখন রান্না শুরু করি। রান্না শুরু করবেন? হ্যাঁ, ওটার জন্যই অপেক্ষা করতেছি। আবার মানে খিদে লাগছে না, আপনি কি মজার রান্নাটা করেন সেটা মনোযোগ দিয়ে দেখবো। দেখেন, আর আপনি তো খেতে দিবেনই আমাকে, তা তো না অবশ্যই। চাইলেও দিবেন, তাই না? তো আগে পেঁয়াজ, আগে তেল দিবেন না? দেবো এখন, পরে? এই এখন। এক এক এলাকার রান্নার সিস্টেম এক এক রকম না? বগুড়ার ঝাল, বগুড়ার ঝাল বলে না মরিচকে? বগুড়ায় বলে পচতে মরিচে, পচতে ঝাল। পচতে। আরে বাবা, ছোট ছোট মরিচ চোখে লাগতেছে। দেখেন আবার চোখ কান্না করেন না, পরে ভাই আমারে লাঠি দিয়ে তাড়া দিবে। না, চোখ কান্না হবে না। রান্না করতে গেলে কত তেলের ছিটা, মরিচের ছিটা খাইতে হয়, তাই না? হাত পুড়া যায়। মরিচের গুঁড়া দিলেন না? হ্যাঁ, মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম। হলুদ? হ্যাঁ। যে রসুন বাটা? এটা রসুন বাটা। এটা পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ কেটে দিছেন, একটু বাটাও দিলেন না? বাটা দিলাম ঘন ঘন হওয়ার জন্য। খেতেও স্বাদ লাগে বাটা পেঁয়াজে। বাটা মশলা আসলে স্বাদ বেশি। এখন তো সবাই সময় কমের জন্য কি গুঁড়া মশলা ব্যবহার করে না? হ্যাঁ, বাটা মশলার স্বাদই আলাদা। বাহ, রংটা অনেক সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগতেছে। এখনই মনে হচ্ছে মশলাটাই খাই। খান। আর কি দিবেন আপা? এখন ওই শুটকি মাছগুলো দিই। গল্প করেন, আপনার খিদে লাগে মুখ বন্ধ। তাই না? ও তাই তো, আমি চুপচাপ আছি, তাই বলে গল্প করেন। গল্প আপা আপনি একটু গল্প করেন, আমি তো আসছি আপনাদের গল্প শুনতে, রান্না দেখতে। তাহলে আচ্ছা, আসল গল্প করি।
এই ভাইয়ের সাথে যে আপনার লাইন ঘাট হইছে কেমনে হলো বলেন তো? প্রেম করছিলেন নাকি কি বাবা মা দেখে পছন্দের? হ্যাঁ, বাবা মা দেখে। বাহ, বাবা মার আদর্শ সন্তান। ঢাকায় বেড়াতে গেছিলেন কখন আপা? না আপা, ঢাকায় যাওয়া হয়নি। না, গ্রামই ভালো, শহর ভালো লাগে না। শহর ভালো লাগে না? না, বাসার থাকলে কেউ নেই, ঢাকায় বিল্ডিং বাড়ি, তাই না? আবদ্ধ জায়গায় আছি, আবদ্ধ জায়গায় লাগে। এই গ্রামে তো ওই যে ঘর থেকে বেরোলে খোলা আকাশ দেখা যায়, খোলা মাঠ, খোলা খালি। এই যে কি সুন্দর গাছতলায় রান্না করতেছি। ঢাকায় এরকম হয় না। গাছতলায় রান্না করা তো কল্পনাই করা যায় না, করা তো দূরের কথা। শাকটা চুপসে যাবে না সিদ্ধ হলে? হ্যাঁ, সিদ্ধ হলে। চুলার তো গনগনে আগুন, বেশিক্ষণ লাগবে না মনে হয় না রান্না করতে? হ্যাঁ, ভালোই চলতেছে চুলাটা। এটা কি? রাঁধুনি। ও, রাঁধুনি বাটা। এই রাঁধুনি বাটাটা এলাকার ঐতিহ্য না? এই সিরাজগঞ্জে, বগুড়ায় অনেক রান্নায় দেখছি যে রাঁধুনি বাটা দিয়ে করে রান্না করে। রাঁধুনি বাটা দিলে না তরকারির সেন্ট ভালো আসে, শুটকির জন্য ভালো। খাই না আঙ্গুল চাটেন। খাবো আর আঙ্গুল চাটবো? বাহ, ওই তো এই জন্যই তো বসে আছি। খাইনি গরম ভাতের সাথে। নাড়াচাড়া কঠিন না, ওই যে ওইগুলো কমে আসবে নি পোশাক। আজকে রান্নাটারও স্বাদ হবে কেন জানেন আপা? কি জন্য? আপনার তো হাতের জাদু আছেই, কিন্তু এই যে সব তাজা তাজা, এই যে কলার থোর পারলাম, তারপরে কি পুঁইশাক গাছ থেকে তুললাম, আবার আপনি বললেন যে কচুটাও তুলে আনছেন ক্ষেত থেকে। আজকেই তুলছেন। মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এত তাজা খাবারের রান্না মানে সবাই এত তাড়াতাড়ি খেতে পারে না। আমি যে আজকে খাবো, তাই না? খাইনি, গাছ থেকে তাজা তাজা তুলেই রান্না করেই আমাকে খাইতে দিবে। হ্যাঁ, চুলার উপর থেকেই। এই তাজা খাবারে পুষ্টিটাও বেশি থাকে, খাবারের যে ভিটামিন, পুষ্টিমান এগুলোও থাকে। কষানো হয়ে গেছে প্রায়? হ্যাঁ, বেশি কষানো না, এইটুকুই ঝোল। এইটুকুই চটচড়ি করে মাখা মাখা যায়, এতে সেদ্ধ হয়ে যাবে। রাঁধুনি বাটা পরে দিবেন না? দিমু এখন। এখনই দিবেন? ওইভাবে চাপ দিয়ে কি করলেন? এটা ঝোল মাপ দিলেন? কম আছে। কম আছে, আর একটু লাগবে না? কত বুদ্ধি! এটাকে রাঁধুনি বাটা। হ্যাঁ, এটা এই বগুড়া সিরাজগঞ্জ এলাকার ঐতিহ্য। ছোট মাছ, শুটকি মাছ এগুলোর মধ্যে দেয়। এখন হচ্ছে একটা জাল হবে, তারপরে রান্না হয়ে যাবে না? জিরা বাটা দিমু। আর ও, জিরা বাটা আছে? হ্যাঁ, বলকা একবার উঠলে পুরা টুকে। ও, তাই তো বলি, আপনি ওই মশলাটা দিলেন না, জিরা বাটা পরে দিবেন। হ্যাঁ, আবার একটু জিরা বাটা দিয়ে নিই এখন। একটা বলক হয়ে গেছে, আর 2-4টা বলক উঠলে এই তরকারিটা হয়ে। তরকারি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি এই ফাঁকে আমার একটা গান শুনান। মনে করে নেই। মনে করে নেন? আচ্ছা, মনে করেন, সময় দেন একটু।
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বাহ, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। আহা, আমি যখন রানতে বসি বন্ধু বাজায় বাসি, রান্না বান্না ছেড়ে আমি কেমন করে আসি। শেষ। শেষ, আর পারলাম না। দেখ, সুন্দর হয়েছে, আপনি মনের মাধুরী মিশায় গাইছেন, সুন্দর হয়েছে। আপা তরকারিটা একটু নাড়া চাড়া দেখি। আপনি চাইছেন, আপনার জন্য কিন্তু গান গাছি আমি। তাই? উফ, আমার জন্য গান গাছেন, আমি আপনার জন্য তরকারি চাখি দেই। দেন। দেখেন আগে, গরম আবার জিভে পুরাইন না। না, একটু মনে লবণ অল্প একটু দেখেন। না, পুঁই শাকের গন্ধ, এই যে তারপরে যে কলার মোচা, অল্প দেন, আর একটু অল্প। স্বাদ লাগতেছে নাকি? না ডাল খারাপ? এখন তো পুরা স্বাদ নিতে চাচ্ছি না, ভাত দিয়ে মজা করে মাখায় খাবো। খাইন। আর একটু মাখা মাখা হলে আবার হ্যাঁ। স্বাদটা বদলাবে না? হ্যাঁ, আরো মজা হবে। আর কিছুক্ষণ হলে তো হয়ে যাবে না? হ্যাঁ, আর কিছুক্ষণ। আপা তরকারি তো হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, আপনার জন্য আরেকটা জিনিস রেডি করে রাখছি, গরম গরম খাওয়া মনি। তাই নাকি? আল্লাহ, বলেন কি? তারও লোভ লাগাই দিলেন। হ্যাঁ, কি জিনিস? দেখলেই বুঝবেন। তাই? হ্যাঁ, তানিশা মানি আইসো তো। দাও। কি জিনিস দেখি? এই যে দেখেন। ওরে বাবা, এটা কি? এটা বাটা, গন্ধ বাদালের পাতা বাটা। গন্ধ বাদাইলের পাতা না? হ্যাঁ। ও, আর এটা ডাল বাটা? ডাল বাটা, মসুরের ডাল বাটা। ও, দেন মাখাই। নেন। বাহ, এক খাবার খেতে আসলাম আর একটা বোনাস পেয়ে গেলাম না? এগুলো সব মশলা দিয়ে মাখাবেন এখন না? হ্যাঁ, জিরা, জিরা বাটা। হলুদ মরিচ দিতে হবে? হ্যাঁ, একটু হলুদ দিন। বাপরে, চুলার যে আগুন জ্বলছে! গরম হয়েছে তেল? চুলার আগুন বাড়াতে হবে না? হ্যাঁ, একটু বাড়াই দিই, তাপ বেশি লাগবে না ভালোভাবে। আপা, এই পাতা কি বাজারে বিক্রি করে নাকি?
না, বাজারে তো বিক্রি হয় না। এই বাড়ি ঘরের আঙিনায় আশেপাশে হয় না? হয় এমনি একজনের থেকে চায় নিলেই হয়। পাড়াপড়শির থেকে না, যার বাড়িতে হয়। এত যত্ন লাগে না তো এই গাছ হইতে, এমনি হয়ে থাকে। ওই বড়াগুলো আমার দিকে তাকায় বলতেছে আমাকে খাও খাও খাও। খান। হ্যাঁ, তাড়াতাড়ি ভাজেন দেন, তারপর আমি খাই। খান দিচ্ছি। হয়ে গেছে কি? আর একটু নাকি আবার কাঁচাটাই খাওয়াই দেন না? না না, কাঁচাটা খাওয়া মুখে, তাহলে কি আর আত্মীয় আসবো না? তেল লাগবে আর একটু? না না, আছে, দেখি কতটুকু হয়। হয়ে যাবে না? হবে না? হ্যাঁ। দেওয়া শেষ। আপা, তুমি খাই একটা বড়া। নেন, খান। দেন, বাটিটাই দেন। ওরে বাবা, গরম। পুড়ে দেবেন, কড়াটা খাইন। বাহ, মজা তো অনেক, খুব মজা। মজা লাগতেছে? আসলে অনেক মজা। আপা, হয়ে গেছে আমার। হয়ে গেছে, নামায় ফেলেন তাহলে। আর একটা খাবেন নাকি? দেন, আপনি দিলে তো খাবোই। নেন। ধন্যবাদ, আমি বাটিটা ধরি, আপনার কষ্ট হবে। এটা কি রে আপা? খানমান ভর্তা। খানমান ভর্তা? এটা আবার কি? খায় দেখেন, নতুন ভর্তা। কি দিয়ে কি বানাইছেন বলেন একটু। খানমানের পাতা দিয়ে কালো জিরে ও, দিয়ে একসাথে ভর্তা বানাচ্ছে। আচ্ছা। একটু হাত ধুই মামা। হাত ধুইছো? আগে হাত ধুয়ে বসছো? বাহ, বিসমিল্লাহ। এমনি খেলে একরকম স্বাদ, ভাতের সাথে আরেক রকম স্বাদ। ভালো লাগতেছে? এবার আপনার শুটকির তরকারি খাই। আপা, সত্যি অনেক মজা হয়েছে। আসলে খান পেট ভরে। মামনি, খাইছো? মজা হয়েছে না? মজা হয়েছে। আজকের খাবারের স্বাদটা কিন্তু একেবারেই আলাদা, কারণ শুরুতেই দেখেছেন গাছ থেকে কলার মোচা পেরেছি, জাংলা থেকে পুঁই শাক তুলেছি, আর এই কচুর মুখিটাও আজই সদ্য ক্ষেত থেকে তোলা।
এই তরতাজা শাকসবজির জন্য খাবারের স্বাদটা হয়েছে সত্যি অসাধারণ। আরেকটা কথা যেটা সবসময় বলি, আজও বলছি, এই যে রান্না খাওয়া এগুলো কেবল উপলক্ষ মাত্র। এই উপলক্ষকে কেন্দ্র করে গ্রামের যে ঐতিহ্য তুলে ধরি, গ্রামের মানুষের যে আন্তরিকতার পরশ পাই, সেই সুখটাই আসল। সেটার লোভেই বারবার আমাদের গ্রামে আসা। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আপা, আবার আসলে খাওয়াবেন না? অবশ্যই। আর এগুলো খাওয়াবো না, অন্য খাওয়াবো। তাই?